Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching. ক্লাস 8 এর লেসন 7 এ কিংস টেল এই গল্পটার আজকে আমরা পার্ট 2 বা ইউনিট 2 পড়ব। আচ্ছা, পার্ট 1 এ যেখানে পড়েছিলাম রাজা উথার পেনড্রাগনের সময় কিন্তু ব্রিটেন জুড়ে খুব সুখ শান্তি ছিল, সব লোকেরা সুখে শান্তিতে থাকতো। কিন্তু রাজার সন্তান হওয়ার পরে রাজা রানী দুজনেই মারা গেল। ব্রিটেনে তখন কিন্তু অরাজকতা পরিস্থিতির সমস্যা দেখা দিল। তখন রাজার দুই পরামর্শদাতা মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস তারা কি করলো, রাজার সন্তানটাকে নিয়ে গিয়ে বিশ্বস্ত স্যার এক্টরের হাতে দিল একটা ঝোড়ো ঠান্ডা মাঝরাতে এবং লাল কাপড়ে মুড়ে দিয়ে বলল যে আমরা তোমাকে এবং তোমার বউকে আদেশ দিচ্ছি এই শিশুটাকে তোমরা নিজেদের সন্তানের মতো মানুষ করবে। এবং এটা রাজার ছেলে, এর নাম হচ্ছে আর্থার, এই হচ্ছে রাজ সিংহাসনের উত্তরাধিকারী। আর যেমনটা মার্লিন অ্যান্ড উলফিয়াস ভয় পেয়েছিল, রাজা মারা যাওয়ার পরে সারা ব্রিটেন জুড়ে সমস্যা দেখা দিল। বিরোধীরা সিংহাসন দখলের চেষ্টা করতে লাগলো, পথিকদের প্রতিদিন ডাকাতি হতে থাকলো, আর চাষিরা অসুখী হয়ে পড়েছিল। তারপর থেকে আজকে দেখো আমরা 62 পাতায় ইউনিট 2 বা পার্ট 2 পড়বো। শোনো, ইন দ্য হোম অফ স্যার এক্টর, স্যার এক্টরের বাড়িতে, মনে আছে তো বাচ্চাটাকে স্যার এক্টরের বাড়িতে রেখে আসা হয়েছে, তো স্যার এক্টরের বাড়িতে আর্থার দ্য সন অফ দ্য লেট কিং, মৃত রাজার ছেলে আর্থার। এখানে লেট মানে কিন্তু দেরি নয়, লেট মানে মৃত। তাহলে মৃত রাজা অর্থাৎ আর্থার পেনড্রাগনের সন্তান আর্থার ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড, তার ছোটবেলা বা ছেলেবেলা কাটাচ্ছিল। স্পেন্ডিং মানে কাটানো, বয়হুড মানে শৈশবও বলতে পারো বা ছেলেবেলা বা ছোটবেলা। অর্থাৎ তার ছোটবেলা কাটাচ্ছিল কিরকম ভাবে, ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, সুখে এবং নিরাপত্তায়। হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, আর সেফটি মানে নিরাপত্তা। সোজা কথায় স্যার এক্টরের বাড়িতে তার কিন্তু কোনো রকম বিপদ ছিল না, সুখে এবং নিরাপদে সে তার ছোটবেলা বা ছেলেবেলা কাটাচ্ছিল। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে বড় হলো, গ্রিউ মানেও বড় হওয়া, ওল্ডার মানেও বড় হওয়া, হি বিকেম জেন্টেল, সে খুব ভদ্র বা নম্র হলো। বিকাম তো মানে হওয়া, বিকেম হয়েছিল, জেন্টেল মানে ভদ্র বা নম্র। স্ট্রং খুব শক্তিশালী হলো, হ্যান্ডসাম তাকে খুব সুন্দর দেখতে হলো, হ্যান্ডসাম মানে সুন্দর দেখতে, অ্যান্ড গুড এবং সে খুব ভালো মানুষ হলো, লাইক হিজ ফাদার আর্থার পেনড্রাগন, তার বাবা আর্থার পেনড্রাগনের মতো। দেখো, রক্ত বলে তো একটা জিনিস আছে, বাবা তো খুব ভালো মানুষ ছিল, বাবার রক্ত হচ্ছে ছেলের মধ্যে আছে, তো ছেলেও হলো জেন্টেল নম্র বা ভদ্র, স্ট্রং শক্তিশালী, হ্যান্ডসাম সুন্দর দেখতে, অ্যান্ড গুড ভালো, লাইক হিজ ফাদার উথার পেনড্রাগন, তার বাবা উথার বা আর্থার পেনড্রাগনের মতোই। পরের প্যারাগ্রাফে চলে এসো। 18 ইয়ার্স পাস্ট, 18 বছর কেটে গেল। এই যে ঘটনা আমরা পড়ছি, রাজা মারা যাওয়ার পরে এই যে আর্থার বড় হচ্ছিল এক্টরের বাড়িতে, এরপরে কত বছর কেটে গেল, 18 ইয়ার্স পাস্ট, 18 বছর কেটে গেল। তাহলে আর্থারের এখন কত বয়স গো, 18। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভেলরি, ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল তিক্ত শত্রুতায়। টর্ন মানে ছিঁড়ে যাওয়া, এবার একটা দেশ তো ছিঁড়ে যেতে পারে না, পাতা বা কাগজ ছিঁড়ে যায়, তো এখানে টর্ন মানে ছিন্ন ভিন্ন হওয়া। আর বিটার রাইভেলরি, বিটার মানে তিক্ত বা তেতো, রাইভেলরি মানে শত্রুতা। তাহলে ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল তিক্ত শত্রুতায়, সারা ব্রিটেন জুড়ে খালি খুন খারাপি চলছে, মারধর চলছে, অরাজকতা পরিস্থিতি, খালি সমস্যা। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স, লড়াই করা কোনো ব্যারন্সি, ফাইটিং মানে তো জানো লড়াই করা, ব্যারন্স ব্যারন্সি বলবে বা সামন্তপ্রভু, নোবেলম্যান যারা রাজার নিচে থাকে, তো লড়াই করা কোনো ব্যারন বা সামন্তপ্রভুই হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, রাজা হতে পারলো না। রাজা মারা যাওয়ার পরে ওরা কিন্তু চেষ্টা করছিল রাজা হবার, 18 বছর কেটে গেল কিন্তু কেউ রাজা হতে পারলো না। কি করে হবে, ও রাজা হতে চাইলে এও রাজা হতে চাইছে, এ ওকে মেরে দিচ্ছে, ও ওকে মেরে দিচ্ছে, তো লড়াই করা কোনো ব্যারনই কিন্তু রাজা হতে পারলো না। দ্য পিপিল লংড, লোকেরা চাইলো, লংড মানে হচ্ছে চাওয়া, কি চাইলো, ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি, সেই পুরানো দিনের শান্তি আর সমৃদ্ধি। পিস মানে হচ্ছে শান্তি, প্রসপারিটি হচ্ছে সমৃদ্ধি। তাহলে লোকেরা চাইলো পুরানো দিনের শান্তি সমৃদ্ধি আন্ডার আর্থার পেনড্রাগন, যেটা আর্থার পেনড্রাগনের সময় ছিল। মনে আছে তো গল্পের শুরুতে আমরা আর্থার পেনড্রাগনের যুগটা পড়েছিলাম, তার শাসনকালে সুখ শান্তি ছিল, লোকেরা সেই পুরানো দিনের পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি আর সমৃদ্ধি ফিরে পেতে চাইলো। পরের প্যারাগ্রাফে চলে এসো, 62 পাতার লাস্ট প্যারাগ্রাফ। এখনো পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন জেলা বা কোন গ্রাম থেকে আমার স্টুডেন্টসরা আমার ভিডিওগুলো দেখছে।
ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটা ছিল বড়দিনের সময়। ক্রিসমাস তোমরা জানো বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন। অ্যান্ড এ টাইম অফ ফেস্টিভিটি, এটা হচ্ছে উৎসবের সময়। ফেস্টিভিটি মানে হচ্ছে উৎসব। আমাদের বাঙালি হিন্দুদের কাছে সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, মুসলিমদের কাছে যেমন ঈদ, তেমন খ্রিস্টানদের কাছে সব থেকে বড় উৎসব হচ্ছে ক্রিসমাস বা বড়দিন। এটা ছিল উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু সারা ব্রিটেন জুড়ে, অল অ্যারাউন্ড মানে জুড়ে, সারা ব্রিটেন জুড়ে পিপিল ওয়ার হাংরি, লোকেরা ছিল ক্ষুধার্ত। হাংরি মানে তোমরা জানো ক্ষুধার্ত মানে তাদের খিদেই মিটছে না, খাবার পাচ্ছে না। কোল্ড, ঠান্ডার মধ্যে মানে গায়ে গরম পোশাক ছিল না। এবং ফ্রাইটেন, তারা ছিল ভীত, ভয়ের মধ্যে। তাহলে উৎসবের সময় লোক মজা করবে কোথায়, কিন্তু সারা ব্রিটেন জুড়ে লোকজন ছিল হাংরি, ক্ষুধার্ত, কোল্ড, ঠান্ডার মধ্যে, ফ্রাইটেন, ভীত বা ভয় পেয়ে। ওয়ান ডে, একদিন, ইন এ চার্চইয়ার্ড, একটা গির্জা প্রাঙ্গণে। চার্চইয়ার্ড মানে গির্জার পাশের জায়গা। তোমরা হচ্ছে ওই ক্লাস 7-এ, উই আর 7-এ পড়েছিলে চার্চইয়ার্ড। ওই যে চার্চইয়ার্ড লেড, ওইখানে গির্জা প্রাঙ্গণে ওর ভাই আর বোনকে কবর দেওয়া ছিল। গির্জার পাশে, ইয়ার্ড মানে উঠোন বা প্রাঙ্গণ, তো গির্জার পাশের একটা জায়গাতে একদিন পিপিল ফাউন্ড এ লার্জ স্টোন, লোকের একটা বড় পাথর দেখতে পেলো। ফাউন্ড তো জানো ফাইন্ডের পাস্ট টেন্স, লার্জ স্টোন একটা বড় পাথর দেখতে পেলো। অন হুইচ, যেটার ওপরে ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড, একটা চমৎকার তরোয়াল আটকানো ছিল বা লাগিয়ে রাখা ছিল। ফিক্সড মানে আটকে থাকা বা লেগে থাকা। তাহলে ওই যে একটা বড় পাথর লোকেরা দেখতে পেলো গির্জা প্রাঙ্গণে, তার উপরে ফিক্সড আটকে ছিল বা লেগেছিল এ ম্যাগনিফিসেন্ট সোর্ড। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে চমৎকার, সোর্ড মানে তরোয়াল, একটা চমৎকার তরোয়াল আটকানো ছিল। আপন দ্য স্টোন, আর পাথরের ওপরে, ইন গোল্ড লেটার, সোনালী অক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড, খোদাই করা ছিল। এই যে গোলাপি কালিতে ওয়ার্ডটা লেখা আছে ইনস্ক্রাইবড, এটা মানে খোদাই করা। পাথরের ওপরে তো তরোয়ালটা লাগানো ছিল, কিন্তু পাথরের ওপরে গোল্ড লেটার্স মানে সোনালী অক্ষরে খোদাই করা ছিল। কি খোদাই করা ছিল, একটা কথা দেখো কোটেশন দিয়ে লেখা আছে, হুয়েভার পুলস আউট দি সোর্ড, যে এই তরোয়ালটা টেনে তুলবে, হুয়েভার মানে যে, পুলস মানে টানা, ইজ বাই রাইট অফ বার্থ, জন্ম অধিকার সূত্রে। এখানে রাইট মানে অধিকার, তাহলে রাইট অফ বার্থ মানে জন্ম অধিকার সূত্রে যে এই তরোয়ালটা টেনে তুলবে, দ্য কিং অফ ইংল্যান্ড, সেই হবে ইংল্যান্ডের রাজা। এই রাইট অফ বার্থ কথাটা কেন দিয়েছে, জন্ম অধিকার সূত্রে মানে অন্য কেউ তুলতে পারবে না। জন্ম অধিকার সূত্রে তার মানে কি, আর্থার পেনড্রাগন তো মারা গেছে, তারপরে এই তরোয়ালটা কে তুলতে পারবে, তার ছেলে আর্থার, আর কেউ তুলতে পারবে না। সেই রামায়ণ মহাভারতের গল্প আমরা পড়েছিলাম, রামায়ণে যখন সীতা মায়ের হচ্ছে স্বয়ংবর সভা হচ্ছে, তখনকার দিনে মেয়েরা কিন্তু বরকে নিজে থেকে পছন্দ করতে পারত, এবং বীর যোদ্ধারা আসতো কিন্তু কোনো কিছু একটা টাস্ক কমপ্লিট করতে। এবং পরশুরামের ধনুক রাখা ছিল, অনেক বড় বড় বীর যোদ্ধারা এসে কেউ কিন্তু সেই ধনুকটাকে চাগাতে পারিনি। শ্রী রামচন্দ্র এসে বাঁ হাতে সেই ধনুকটাকে চাগিয়ে এবং এমনকি সেটাকে ভেঙেও দেবে। ঠিক একই গল্প মহাভারতে আছে, যখন দ্রৌপদীর স্বয়ংবর সভা হচ্ছে, সেই নিচে জল আছে, জলের দিকে তাকিয়ে আর উপরে একটা মাছ ঝুলছে, ওইখানে তীর মারতে হবে মাছের চোখে, কেউ মারতে পারিনি, অর্জুনই কিন্তু পারবে। এগুলো হচ্ছে রাইট অফ বার্থ, জন্ম অধিকার সূত্রে, অন্য কেউ পারবে না, তারাই শুধুমাত্র পারবে। তাহলে এই তরোয়াল একমাত্র তুলতে পারবে কিন্তু আর্থার, কারণ ওর জন্ম অধিকার সূত্র রয়েছে, জন্ম অধিকার ওরই আছে। 62 পাতার লাস্ট লাইন, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য ইগার ব্যারনস, আগ্রহী ব্যারনরা, ব্যারনরা বললাম, ব্যারনও বলতে পারো বা সামন্ত প্রভু, ইগার মানে আগ্রহী, হু লং টু বিকাম দ্য কিং, যারা রাজা হতে চেয়েছিল। একটু আগেই পড়লাম তো, অনেক ব্যারনরাই চেয়েছিল রাজা হতে, কিন্তু কেউ রাজা হতে পারিনি। আর এই লেখাটা দেখার পরে আগ্রহী ব্যারনরা যারা রাজা হতে চেয়েছিল, জসেলস অ্যামং দেমসেলস, নেক্সট পেজে চলে এসো, তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে দিল। এই যে গোলাপি কালিতে শব্দটা আছে জসেল, টিটার উচ্চারণ করবে না, জস্টেল বলবে না, জসেল অ্যামং দেমসেলস, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করলো, টু লিভ দ্য সোর্ড, তরোয়ালটা তুলবে বললো। এ বললো আমি তরোয়াল তুলবো, ও বলছে আমি তরোয়াল তুলবো, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে দিল। ভাবছে তরোয়াল তুললেই রাজা হয়ে যাব, কিন্তু কেউ তুলতে পারবে না। দেখো তারপরেই লেখা আছে, নান সাকসিডেড, কেউ সফল হলো না। নান মানে কেউ নয়, সাকসিডেড মানে সফল হওয়া। কেউ তো তুলতে পারবে না, ওদের তো কারো রাইট অফ বার্থ, জন্ম অধিকার নেই। দ্য সোর্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, তরোয়ালটা ওই পাথরেই আটকে রইল। রিমেন ফিক্সড, রিমেন মানে থাকা, এখানে থেকে ছিল, ফিক্সড মানে আটকে রইল, তরোয়ালটা যেমন ছিল ওখানেই আটকে রইল। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো, ইট ওয়াজ আর্থার, এটা ছিল আর্থার, কিং আর্থার পেনড্রাগনের ছেলে আর্থার, অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে, ওর তখন বয়স 18, হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম, যে প্রথমবারেই তরোয়ালটা তুলতে সফল হলো। সাকসিডেড মানে সফল হওয়া,
লিফটিং দ্য সোর্ড, লিফট মানে তোলা, ফর দ্য ফার্স্ট টাইম, ও প্রথমবার গেল, প্রথমবার চেষ্টাতেই তুলে ফেললো, কারণ ওর মধ্যে রাইট অফ বার্থ আছে, জন্ম অধিকার আছে। দ্য ব্যারনস ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, সামন্ত প্রভুরা খুব রেগে গেল এবং হতাশ হলো। অ্যাংরি মানে তো জানো রেগে যাওয়া, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া। স্বাভাবিকভাবে হতাশ তো হবে, ওরা 18 বছর ধরে চেষ্টা করছে রাজা হবার, হতে পারলো না, ওরা তরোয়াল তুলতে পারলো না, আর্থার একবারই তুলে দিল। দে ডিম্যান্ডেড এ টেস্ট, তারা একটা পরীক্ষার দাবি করলো। ডিম্যান্ড মানে হচ্ছে দাবি করা, ডিম্যান্ডেড আছে দাবি করেছিল, টেস্ট মানে পরীক্ষা, তারা বললো না আর একবার পরীক্ষা দিতে হবে সবার সামনে। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। আপনে ব্রাইট মে মর্নিং, এক উজ্জ্বল মে মাসের সকালে, এখন যখন গল্পটা পড়াচ্ছি জুন মাস পড়েছে, এই ভাবো আগের মাসে, মে মাস বেশ গরম, তো ব্রাইট মে মর্নিং, উজ্জ্বল এক মে মাসের সকাল, রোদ ঝলমলে এক সকালে, এ গ্রেট ট্রায়াল টুক প্লেস, একটা বিশাল বড় পরীক্ষা অনুষ্ঠিত হলো। এখানে গ্রেট মানে কিন্তু মহান হবে না, এ গ্রেট ট্রায়াল টুক প্লেস মানে একটা বিশাল পরীক্ষা আয়োজন করা হলো বা অনুষ্ঠিত হলো। টুক প্লেস মানে অনুষ্ঠিত হওয়া, ট্রায়াল মানে পরীক্ষা, একটা বিশাল পরীক্ষা হলো। ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপিল, অনেক লোকের উপস্থিতিতে, প্রেজেন্স মানে উপস্থিতি। আচ্ছা আগের বার যখন ও চার্চিয়ার্ডে তুলেছিল বেশি লোক হয়তো ছিল না, এখন অনেক লোকের উপস্থিতিতে একটা বড়সড় পরীক্ষার আয়োজন করা হলো। সেখানে কারা কারা ছিল? দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, সেখানে ছিল চাষিরা, পিজেন্টস আমরা ইউনিট 1-এ পড়েছি, পিজেন্টস মানে কৃষক বা চাষি। দ্য ক্রাফটসম্যান, ক্রাফটসম্যান মানে শিল্পীরা যারা হাতের কাজ করে। দ্য মার্চেন্টস, ব্যবসায়ী বা বণিকরা। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন, সেখানে ব্যারন মানে সামন্ত প্রভুরাও ছিল, চাষিরা ছিল, শিল্পীরা ছিল, ব্যবসায়ীরা ছিল, ব্যারনসরা ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, সবার সামনে বা সকলের সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাহলে সবার সামনে আর্থার সে কি করলো? স্লেন্ডার অ্যান্ড ইয়ং, আর্থারকে কেমন দেখতে? স্লেন্ডার, স্লেন্ডার মানে রোগা বা ছিপছিপে, আর ইয়ং সে হচ্ছে যুবক, তার তো 18 বছর বয়স, তো রোগা ছিপছিপে 18 বছর বয়সী যুবক আর্থার লিফটেড দ্য সোর্ড ইজিলি, খুব সহজেই তরোয়ালটাকে তুলে দিল। লিফট মানে তোলা, লিফটেড আছে, আর ইজিলি মানে খুব সহজেই, যেমন চার্চিয়ার্ডে তুলেছিল তেমন এখানে বড় পরীক্ষাতেও তুলে নিল। ওর তো রাইট অফ বার্থ আছে, জন্ম অধিকারও আরামসে তুলতে পারবে। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, জনগণ তাকে রাজা হিসাবে স্বাগত জানালো। হেল্ড মানে স্বাগত জানালো, যে জনগণ ওখানে ছিল সবাই বললো এটা আমাদের রাজামশাই। পরের প্যারাগ্রাফ দেখো। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হবার পরে, আচ্ছা লোকজন আর্থারকে রাজা হিসাবে স্বাগত জানালো, আর্থার হয়ে গেল রাজা। বিকামিং মানে হওয়া, আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হওয়ার পরে, আর্থারস ফার্স্ট ডিউটি, আর্থারের প্রথম কর্তব্য, ডিউটি মানে জানো কর্তব্য, আর্থারের প্রথম কাজ বা কর্তব্য ছিল ওয়াজ টু সিকিওর পিস ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে শান্তি ফিরিয়ে আনা। সিকিওর মানে সুরক্ষিত করা, পিস মানে শান্তি, তাহলে ইংল্যান্ডে তো এখন আর শান্তি নেই, যেটা তার বাবার সময় ছিল, তাহলে তার প্রথম কর্তব্য ছিল ইংল্যান্ডে সিকিওর পিস, শান্তি ফিরিয়ে আনা বা শান্তি সুরক্ষা করা। হি ওয়াজ হেল্প বাই ওয়াইস মার্লিন, তাকে সাহায্য করেছিল জ্ঞানী মার্লিন। আচ্ছা এখানেও প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ওই যে তোমাদের ভয়েস চেঞ্জ শেখানো হয়েছিল, হি ওয়াজ হেল্প বাই, তাকে সাহায্য করেছিল ওয়াইস মার্লিন, জ্ঞানী মার্লিন। আচ্ছা মার্লিন তাহলে লক্ষ্য করো তার বাবাকেও কিন্তু সাহায্য করেছিল, তার বাবার পরামর্শদাতা ছিল আর্থার পেনড্রাগনের সময়, আবার তার ছেলে আর্থারকেও কিন্তু সাহায্য করেছিল। লাইক হিজ ফাদার, তার বাবার মতোই আর্থার ওয়াজ কনসার্ন, আর্থার চিন্তিত ছিল, কনসার্ন মানে চিন্তিত থাকা, কি নিয়ে? অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপিল, যাতে সাধারণ মানুষের ভালো হয়, অর্থাৎ বাবার মতো আর্থার সাধারণ মানুষের যাতে ভালো হয় সেটা নিয়ে কনসার্ন, চিন্তিত ছিল। কিং আর্থার ফট ব্যাটেলস, রাজা আর্থার অনেক যুদ্ধে লড়েছিলেন। ফট মানে তো জানো ফাইটের পাস্ট টেন্স, লড়াই করেছিলেন, আর ব্যাটেলস মানে যুদ্ধ, রাজা আর্থার অনেক যুদ্ধে লড়েছিলেন। সো দ্যাট, যাতে করে, এই সো আর দ্যাট পাশাপাশি বসলে মানে হয় যাতে করে, নো ওয়ান কুড ইল ট্রিট, কেউ না বাজে আচরণ করতে পারে, ইল ট্রিট মানে বাজে ব্যবহার বা বাজে আচরণ করতে পারে, কার সাথে? দ্য হামব্লেস্ট অফ হিজ সাবজেক্টস, তার বিনয়ী প্রজাদের সাথে। হামব্লেস্ট মানে হবে বিনয়ী, সাবজেক্টস মানে হচ্ছে প্রজা। দেখো রাজা যদি যুদ্ধে হেরে যায় তাহলে সেই রাজার যে প্রজারা আছে তাদের তো অন্য রাজারা অত্যাচার করবে, টর্চার করবে, কিন্তু রাজা আর্থার লড়াই করেছিলেন কেন? যাতে তার হামব্লেস্ট সাবজেক্টস, বিনয়ী প্রজাদের সাথে কেউ না ইল ট্রিট, বাজে আচরণ করতে পারে। ইউনিট 2 এর আজকে একদম লাস্ট প্যারাগ্রাফ। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল, রাজা আর্থার তার রাজ তরোয়ালটাকে একটা যুদ্ধে হারিয়ে ফেলেছিল। আচ্ছা যে রাজ তরোয়ালটা ওই যে চার্চিয়ার্ডের পাথরের ওপর ছিল, যেটা তুলে সে রাজা হয়েছিল, সেই রয়্যাল সোর্ডটাকে হি হ্যাড লস্ট ইন এ ব্যাটেল,
একবার এক যুদ্ধে গিয়ে সে হারিয়ে ফেললো। এবার রাজার তো তরোয়াল ছাড়া চলবে না, রাজার তো তরোয়াল দরকার। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু এ ভ্যালি, মার্লিন তাকে একটা উপত্যকায় নিয়ে গেল। ভ্যালি মানে উপত্যকা, মানে এই যে দুটো পাহাড় তার মাঝের যে ইউ বা ভি আকৃতি, তোমরা ভূগোলে পড়েছো, সেরকম একটা উপত্যকায় নিয়ে গেল। অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, যেখানে মিষ্টি ফুলের গন্ধ ছড়াচ্ছে। সুইট স্মেলিং মানে হচ্ছে মিষ্টি ফুলের গন্ধ, তাহলে ওই উপত্যকাটার বিশেষত্ব কি? মিষ্টি ফুলের গন্ধে ভরা উপত্যকায় মার্লিন তাকে নিয়ে গেল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, সমভূমির একদম কিনারায়, এ দেখো প্লেন হচ্ছে সমভূমি, এজ মানে এই যে কিনারা বা ধার, তাহলে যেখানে সমভূমিটা শেষ হয়েছে সমভূমির একেবারে ধারে, দেয়ার ওয়াজ এ ডিপ লেক, সেখানে ছিল একটা গভীর হ্রদ। এই লেক আমরা প্রিন্সেস সেপ্টেম্বরেও পড়েছি। তাহলে সমভূমি শেষ, ওটা উপত্যকা, সমভূমির শেষে ওখানে ছিল একটা গভীর হ্রদ। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, যেই না আর্থার সেই হ্রদটার দিকে এগিয়ে গেল, অ্যাপ্রোচ মানে এগিয়ে যাওয়া, এ বিউটিফুল আর্ম, একটা সুন্দর হাত, আর্ম মানে হচ্ছে বাহু বা হাত, একটা সুন্দর হাত, উইথ গোল্ডেন ব্রেসলেট, যার হাতে আবার সোনালি ব্রেসলেট পরা ছিল, ব্রেসলেটই পড়বে, তাহলে সোনার ব্রেসলেট পরা একটা হাত, রোজ ফ্রম দ্য ওয়াটার, জল থেকে ওপরে উঠলো। এখানে রোজ মানে গোলাপ নয়, এটা রাইস, ওঠা, তার পাস্ট টেন্স। তাহলে যাই আর্থার ওই হ্রদটার দিকে গেল, হ্রদের জল থেকে সোনার ব্রেসলেট পরে একটা সুন্দর হাত ওপরে উঠলো। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড, সেই হাতটা আবার একটা তরোয়াল ধরেছিল, হেল্ড মানে ধরে থাকা, তরোয়ালটা কেমন? সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেল্ডস, যার উপরে চুনি এবং পান্না লাগানো। রুবি মানে হচ্ছে চুনি, এমারেল্ড হচ্ছে পান্না, যে দামি পাথরগুলো হয় ওই পাথরের ওপরে চুনি পান্না লাগানো। সেই হাতটা ওই তরোয়ালটা জলের ওপরে ধরলো। তার মানে হাতটা কি বলতে চাইছে? তরোয়ালটা তুমি নাও। এবার এই তরোয়ালটাই হবে রাজা আর্থারের ম্যাজিক সোর্ড বা রাজা আর্থারের তরোয়াল। এরপরে কি হলো সেটা আমরা গল্পের পার্ট 3 বা ইউনিট 3 তে পড়বো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।